নির্বাচনের ফলাফল গণনায় ৯-৬-এর অভিযোগে তোলপাড় দেশ। বাংলার আপামর জনতা যখন বিএনপির নেতৃত্বাধীন সরকারে নতুন এক ভোরের অপেক্ষায়, ঠিক তখনই ভোটে কারচুপির সব ভয়াবহ অভিযোগ বিতর্ক সৃষ্টি করেছে। ঢাকা ১৬ আসনের প্রার্থী মোহাম্মদ আমিনুল হক তথ্য প্রমাণ নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে হাজির হয়েছেন। তার অভিযোগ, ভোটের আগের রাতে টাকা বিলি, পোলিং এজেন্টদের ভয় দেখিয়ে বের করে দেয়া এবং ৪০টিরও বেশি কেন্দ্রে এজেন্টদের সই ছাড়াই রেজাল্ট শিট তৈরি করার অভিযোগ। এমনকি ভোট শুরুর আগেই ব্যালট পেপারে সিল মারা বই পাওয়ার মতো অভিযোগও তিনি লিখিতভাবে দিয়েছেন। এতে তিনি ফলাফল স্থগিত এবং বিতর্কিত কেন্দ্রগুলোতে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দাবি, ভোট গ্রহণ একটা পর্যায় পর্যন্ত ঠিকঠাক চললেও গোলমালটা পেকেছে ফলাফল ঘোষণার সময়। সুনির্দিষ্ট কিছু আসনকে টার্গেট করে নাকি পাল্টে দেওয়া হয়েছে জেতা প্রার্থীর নাম। এই তালিকায় মামুনুল হক, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং জামায়াতের সেক্রেটারি জেনারেলের মতো হেভিওয়েট প্রার্থীদের নাম আছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেলেও ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন থেকে যে তথ্যগুলো সামনে এলো, তাতে সাধারণ ভোটারদের মনে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। গণতন্ত্র কি তবে আবারও অন্ধকারের দিকে যাচ্ছে? নাহিদ ইঙ্গিত করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সেই আলোচিত আই হ্যাভ এ প্ল্যান মন্তব্যের দিকে। তার মতে, নির্বাচনে যা ঘটেছে তা সম্ভবত সেই রহস্যময় পরিকল্পনারই অংশ। তিনি আক্ষেপ করে বলেন, যারা নির্বাচনের পরদিনই প্রতিপক্ষের বাড়ি ঘরে আগুন দিচ্ছে বা এলাকা ছাড়া করছে, তাদের হাতে দেশ কতটা নিরাপদ? আওয়ামী লীগ সরকারের আমলের সেই পুরনো কায়দায় ভোট কারচুপির এই মহড়া সাধারণ মানুষকে রীতিমতো ভাবিয়ে তুলেছে। প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়ে রেখেছে ১১ দলীয় জোট। এমত অবস্থায় নির্বাচন কমিশন কি পারবে এই আস্থার সংকট দূর করে প্রকৃত সত্য জনতার সামনে তুলে ধরতে? এ কে এম শামীম খান, নাগরিক প্রতিদিন।